শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আর ছাদে যাওয়া হয়নি, স্নান টান সেরে আজকে এখানেই কাজ সেরে নিলাম। আজকে আর কিছু কাচাকুচিও করিনি, ভালো লাগছিল না আজকে একদম। রোজ কি আর একইভাবে শরীর চলে বলো তো? তাই আজকে আর কাচাকুচি করিনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার মহারানীরা বাইরে বেরোতে পারলে আর খাওয়া দাওয়ার কথা মনে থাকে না ওদের। বাইরে বেরোলে এত আনন্দ পায়, খেতে দিয়েছি সেটাও খায়নি। সারাক্ষণ এই খেলা করছে। থাক, রোদ্দুরটাও বেশ চড়া হয়ে গেছে, একটুখানি পরে তুলে নিয়ে যাব। এখন সকালবেলা মুড়ি খাওয়ার জন্য এই যে এসবগুলো গুছিয়েছি, ঝালমুড়ি করা হবে। চপ নিয়ে চলে এসেছে বাজার থেকে, চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর আজকেও রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আগে বড়িটা ভাজা করে নিচ্ছি। আজকে এরকম উচ্ছে, বেগুন, আলু, কুমড়ো দিয়ে একটা তেঁতো সবজি বানানো হবে, সেইটাই আগে বসিয়ে দিচ্ছি। আর এখানে ভাতের জলও চাপিয়ে দিয়েছি। আর এখানে এই যে আলু, টমেটো রেখে দিয়েছি, টমেটোটা এখনও কাটা হয়নি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। সাথে হবে মটন নিয়ে এসে রেখে দিয়েছে, এটার এখনও কিছু ধোয়া বাছা হয়নি, আজকে মটন হবে। আর আমাদের বাড়িতে যেদিনকে মটন রান্না হবে না, সেদিন এই যে লোকের বাড়িতে কি হয়, তোমাদের বাড়িতে কীরকম কী হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এই আদা রসুন বাটা এইটুকু, আদা রসুন আর হচ্ছে এতে শুকনো লঙ্কা আছে, এই 3 রকম বাটা ওইটুকু। আর এখন এতে কি বাটা আছে জানো? এটার মধ্যে আছে গোটা ধনে, জিরে, পোস্ত, এলাচ, লবঙ্গ, আরও সাদা সর্ষে, এইসব দিয়ে এতটা মশলা হয়েছে। এই মশলাটা না দিলে নাকি মটনটা খেতে ভালোই হয় না। এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের স্পেশাল মশলা, এটা না দিলে মটন একদম খাওয়াই যাবে না, জানো? তার জন্য আমার বাড়িতে 2 রকম করে খাটুনি, একবার ওইটা বাটো, একবার এইটা বাটো। ভাগ্যিস এখন শিলনোড়া নেই, মিক্সিটা উঠেছিল তাই, তা নাহলে এইসব কলকবজা কবে খুলে চলে যেত না শিলনোড়ার সঙ্গে, বুঝতে পারলে? আর মটনটা এখন বসাই। এবারে উচ্ছে তরকারিটা হয়ে গেছে, আর একটু ডালও করেছি, ব্যাস, আর একটু শাক ভাজা করেছি, আর মটনটা হবে, ব্যাস হয়ে যাবে আজকের রান্নাবান্না। তাই অনেকটা বেলা হয়ে গেল জানো। এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই যে এখন এই লেবুগুলো কেটে নিয়ে যাচ্ছি। ভাবছিলাম একটুখানি ছাদে যাবো জানো, এইগুলো বসে খাওয়ার জন্য, কিন্তু না, আর ছাদে যাওয়ার চিন্তা ভাবনা এবারে ভুলে যেতে হবে। কেননা আজকে রোদ্দুরটা এত চড়া যে দাঁড়ানো যাচ্ছে না, জানো? এ বাবু, বাবু নিচে আসবি? হ্যাঁ, তোর এখানে সব রাখছি, এখানে এসেই খাবি। আমি ছাদে যাব না বাবা, যা রোদ্দুরের ছিঁড়ি, আর কদিন গেলেই পাখা চালাতে হবে। মনটা এবারে কীরকম খারাপ লাগছে, শীত 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 এবারে চলে যাবে, কি আর করা যাবে বলো? যেই আসবে তাকেই যেতে হবে, চিরস্থায়ী কেউ নয়, যেই আসুক তাকেই যেতে হবে, তাই না? আমরাও যে এসেছি
সারা জীবন থাকবো বলো তো? কালকে তো বেরিয়েও যেতে পারিনি, আজকে বেরিয়ে পড়েছি, একটুখানি ঘুরে চলে আসি। যেতামই না, একদম ইচ্ছে করছিল না, আর ভাবলাম যে না, ছেলেগুলোকে নিয়ে কালকে বেরোলাম, যেতে পারিনি, তো আজকে একবার ঘুরে আসি। তো চলো ঘুরেই আসি একবার। বইমেলার জন্য ভিড় দেখো খালি। যতক্ষণ বাড়ির ভিতরে থাকি মনে হয় যেন কেউ রাস্তায় নেই এই ঠান্ডাতে, কিন্তু না, বাইরে এত জ্যাম হয়েছে দেখো, একটাও গাড়ি নড়তে পারছে না। লাস্টে আমরা মোটরসাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িগুলো যে পার্কিং করবে সেইটুকুও জায়গা নেই, অনেকটা দূরে গাড়ি রেখে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এমন অবস্থা হয়েছে যে এখান থেকে একদম দেখো কেউ নড়তে পারছে না, এরকম একটা ব্যাপার। তো কোনো রকমের ঠেলা গোজা করতে 5 মিনিটের রাস্তায় এলাম আধ ঘন্টা ধরে। এমনিই 7টায় বেরিয়েছি বাড়ি থেকে, তো পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল 8:30। ভাবতে পারছো? আর একটুখানি পরেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। তো কী হলো, আমার ঘোরাও হলো না, কিছু দেখাও হলো না। আর এখানে অনেক কিছু হয়, বাচ্চাদের অনুষ্ঠান, গান, নাচ, আবৃত্তি, অনেক কিছুই হয়। আর মেলার থেকে এইগুলো দেখার জন্যই ভিড় বেশি, জানো তো। তো সেই আশা করেই এলাম, গোটা মাঠ ঘুরে বেরিয়ে তারপর একটুখানি এরকম অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলো তো। তো এখানে একটুখানি অনুষ্ঠানটা দেখতে পেলাম, তারপর ব্যাস বাড়ির পথে রওনা দিলাম। আমার মনে হচ্ছে আমি সব মেলার দোকানগুলো বন্ধ করে আর বেরোচ্ছি, জানো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।